আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাত্র একটি উপকরণ ব্যবহার করে সাধারণ রান্নাটাকে কিভাবে অসাধারণ করে রান্না করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি ১.৫ কেজি পরিমাণ। এখানে আমি হাড়, চর্বি সহই মাংসটা রান্না করব। এতে করে আমার কাছে গরুর মাংসটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি গরুর মাংসে অ্যাড করে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলা, তেজপাতা, লবণ সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি গরুর মাংসের মধ্যে ব্যবহার করব আদা এবং রসুন বাটা। আমি এখানে ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি। যেহেতু আমি বেশি মশলা দিয়ে রান্নাটা করব না, সেজন্য আমি অল্প অল্প মশলাই দিলাম। এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো সমস্ত উপকরণ মাংসের সাথে মিশিয়ে নেব। প্রায় ৫ থেকে ৬ মিনিট যাবৎ আমি মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু মাংসের মধ্যে চর্বি থাকে, সেই কারণে আমি বেশি একটা তেল ইউজ করি না। এখন আমি এখানে দিয়ে দিলাম ৫ থেকে ৬ টার মতো কাঁচামরিচ এবং এই যে নারিকেল বাটা। আপনারা চাইলে নারকেল বাটাটা পাটায়ও করতে পারেন, চাইলে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই একটি উপকরণ ব্যবহার করলে আপনার রান্নাটা এতটা মজার হবে, খেতে অসাধারণ লাগবে, একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিব এখন। আচ্ছা, এদিকে আপনাদের আমি একটু বাহিরের পরিবেশটা দেখাই। আর এই যে এখানে দেখা যাচ্ছে একটি কবরস্থান এবং মসজিদ। বাহিরে দূরে ছেলেরা খেলাধুলা করছিল। আর এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ভালোই রোদ উঠেছিল, কিন্তু এই যে এখন এত পরিমাণ বৃষ্টি এবং বাতাস ছাড়ছিল, তাই ভাবলাম প্রাকৃতিক এই অপরূপ দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের এই দুনিয়াটা সৃষ্টি করেছে। গাছপালা, আকাশ, বাতাস মানে যা কিছু আছে সমস্ত কিছুর জন্য আল্লাহর শুকরিয়া করে শেষ করা যাবে না। সারাদিনও যদি আল্লাহর নামে শুকরিয়া করি, তাও আল্লাহর শুকরিয়া করে শেষ করা যাবে না। এখানে পানি আর পুকুর দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম একটু আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। পানিটা বাতাসের বেগে এদিকে চলে আসছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছিল। আমাদের এখানে প্রায় অনেক পরিমাণ বৃষ্টি হয়। যে আমি রান্নাটা বসিয়েছিলাম বিকালবেলা, রান্নাটা করতে করতে আমার প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। বাহিরেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল। আল্লাহর রহমতে সকালবেলা যেই পরিমাণ গরম পড়েছিল, ঠিক সন্ধ্যাবেলা ততটাই আল্লাহ পাক শীতল করে দিয়েছিল এই বৃষ্টিতে। বৃষ্টি হলো আল্লাহর রহমত, আমরা সবাই তা জানি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে আমার মাংসটা যখন কষিয়ে নেওয়া হয়েছিল অফ ক্যামেরায়, আমি চেক করে নিয়েছিলাম। তখন আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম আর বাকি পানিটা মাংস থেকে উঠেছিল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি আর ২ চা চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। এখন এই পর্যায়ে আমি মাংসটাকে মানে ভালো করে রান্না করার জন্য আর ০.৫ ঘন্টা পরিমাণ রেখেছিলাম। বেশি ঝোলও রাখবো না, আবার একদম ভুনা ভুনাও করব না। আপনারা আপনাদের ইচ্ছে মতো নামিয়ে নিতে পারেন, কিংবা আমার মতো এই যে এই টাইপের যেরকম ঝোল হয়েছে মিডিয়াম পরিমাণ, এরকম খেতেই বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। তরকারির কালারটা যতটা সুন্দর এসেছে, খেতে ঠিক ততটাই ভালো লেগেছিল। আমি আপনাদেরকে একটি মাংস ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার দেখানো পদ্ধতিতে আপনারা রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মাংসটা ভেতর থেকে প্রপারলি সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।